আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা চিজ নুডলস রেসিপি, যেটা বাচ্চারা লাইক করতে পারে। তো চলেন বানানো যাক, মানে রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি নিয়েছি রাইস নুডলস। ইনস্ট্যান্ট নুডলস বা অন্য কোনো ধরনের নুডলস কিন্তু বাচ্চাদের জন্য সেফ না। শুধুমাত্র এই রাইস নুডলসটাই কিন্তু 6-7 মাসের পর থেকে আপনি বাচ্চাকে দিতে পারেন সেফলি, কারণ এখানে কোনো এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট থাকে না। ভেজিটেবল অথবা রাইস এই টাইপের উপকরণ দিয়ে এই নুডলসটা বানানো হয়, সেই জন্য বাচ্চাদের জন্য এটা একদম সেফ। তো যাই হোক, রাইস নুডলসটা রান্নার জন্য কিন্তু প্রথমে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে হয়। নর্মাল অথবা হালকা গরম পানি, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তো ভিজিয়ে রাখলাম, আর এই ফাঁকে কিন্তু আমি নিয়ে নিলাম গাজর, তারপর টমেটো, এগুলো কুচি করে নিলাম। একটুখানি রসুন নিলাম আর অ্যাড করব চিজ। এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে নুডলসটা রান্না করব। চিজের ক্ষেত্রে আজকে কিছু সতর্কতা আপনাদের সাথে শেয়ার করি এবং বলি, অনেকেই ডিটেল জানতে চেয়েছেন। চিজটা আসলে 8 মাসের পর আপনি বাচ্চাকে দিতে পারবেন, 8 মাসের আগে একদমই দেওয়া যাবে না। 8 মাসের পরেই চিজটা দিতে হয়, ডক্টরও রেকমেন্ড করে। মানে আমি যেই দেশে আছি সেই দেশ থেকেই বললাম, মানে আমার ডক্টর রেকমেন্ড করেছে 8 মাসের পরে। তো চিজের ক্ষেত্রে যেই কাজটা আপনাকে করতে হবে, যে কোনো ব্র্যান্ডের চিজ আপনি বাচ্চার জন্য ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইনগ্রিডিয়েন্ট লেখা দেখবেন, যদি দেখেন যে 100 গ্রাম চিজে 1-2 গ্রামের মতো সল্ট আছে অ্যাড করা, সেক্ষেত্রে চিজটা সেফ হবে বাচ্চার জন্য। কিন্তু যদি দেখেন 4-5 গ্রাম মানে লবণ আছে, সেই ক্ষেত্রে ওই চিজটা অ্যাভয়েড করাই ভালো। আর চিজ কিন্তু একদম লবণ ছাড়া হয় না, যদি আনসল্টেডও লেখা থাকে তাও দেখবেন সামান্য পরিমাণ 0 পয়েন্ট সামথিং লবণ থাকেই। তো সেই জন্যই বললাম 1-2 গ্রাম পর্যন্ত যদি লবণ থাকে 100 গ্রাম চিজে, তাহলে সেই চিজটা বাচ্চার জন্য সেফ। 100 গ্রাম চিজে যদি 1-2 গ্রাম লবণ থাকে, আপনি বাচ্চাকে দিতে পারবেন সর্বোচ্চ 10 থেকে 15 গ্রাম চিজ, এর বেশি দেওয়া যাবে না। তাহলে আপনি হিসাব করুন খুবই কম পরিমাণ সল্টটা অ্যাড হচ্ছে, তাই চিজটা মানে দেওয়া যাবে। আশা করি বুঝিয়ে বলতে পেরেছি। তো চলেন এখন রান্নাটা শুরু করা যাক। গরম পানিতে টমেটো অ্যাড করে দিলাম, এখন অ্যাড করে দিব গাজর। গাজর আর টমেটোটা ভালো করে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন, কিন্তু 2টার বেশি সবজি অ্যাড না করাই ভালো। আসলে অতিরিক্ত মিক্স খাবার হলে বাচ্চাদের দেখা যায় গ্যাসের প্রবলেম হয়, সেই জন্য 2টা বা 3টার বেশি সবজি মিক্স করবেন না যে কোনো রান্নাতেই, এটা আমার কাছে মনে হয়। তো এই যে খোসাগুলো এখন উঠিয়ে নিব টমেটোর সেদ্ধ হতে হতে। আর দিয়ে দিলাম সামান্য একটু রসুনটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম নুডলসগুলো। এই যে দেখেন রাইস নুডলসটা, এটা একদমই ন্যাচারাল কালার, সেই জন্য আসলে বোঝা যাচ্ছে না, একদম টমেটো আর গাজরের রঙটাই মানে বেশি দেখা যাচ্ছে, কারণ এটা একদমই ন্যাচারাল, সেই জন্য বোঝা যায় না। তো নাড়তে নাড়তে আরও কিছু খোসা পেলাম টমেটো, সেটাও উঠিয়ে দিলাম আর অ্যাড করে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, একদম মিক্স যে গরম মশলা গুঁড়োটা আছে সেটা। তারপর আর কি, এই তো নেড়েচেড়ে হয়ে গেল নুডলসটা রান্না করা। এখন আমি অ্যাড করে দিব সামান্য একটু চিজ, ব্যাস হয়ে যাবে একটা মজাদার চিজ নুডলস। এই যে চিজ এখানে আছে 25 গ্রাম চিজ, এই 25 গ্রাম চিজ থেকে এখন আমি অর্ধেকটার মতো নিব। আর প্রত্যেক দিন কিন্তু 10 থেকে 15 গ্রামের বেশি চিজ দেওয়া যাবে না বাচ্চাকে। আর আমি চেষ্টা করি সপ্তাহে 4-5 দিন দেওয়ার জন্য, প্রতিদিন চিজটা আমি ইউজ করি না, প্রতিদিন না দেওয়াই ভালো। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন আমি অর্ধেকটা চিজ এখন এখানে অ্যাড করে দিব। গরম অবস্থায় চিজটা অ্যাড করবেন, তাহলে খুব সুন্দর করে মিশে যাবে। তো এই যে একদম চিজটার সাথে নুডলসটা মিশিয়ে নিলাম, হয়ে গেল ঝটপট একটা মজাদার রেসিপি। আর খুবই অল্প পরিমাণে আজকে বানিয়েছিলাম, তো আমার খুব ভাল লাগছে যে অনেক দিন পর, অনেক চেষ্টার পর আমি খুব অল্প বানাতে পেরেছি। এখন এটাকে আমি সার্ভ করে নিব বাটিতে। বাটিতে সার্ভ করার সময় দেখলাম আসলে এটা খুবই অল্প পরিমাণ ছিল, সেই জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছিলাম, আর ছড়িয়ে দিচ্ছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এই হলো অবস্থা। আমার মেয়ে মোটামুটি লাইক করেছে, খুব বেশি লাইক করেনি আজকে, কারণ বেশ কিছুদিন ধরে ওর কোনো খাবারই ভালো লাগে না, সেই জন্য লাইক করবেন এটা স্বাভাবিক। আর মালটাটা একটু নিয়ে মুখে টুখে দিল, এই আর কি। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, দেখেন কত সুন্দর লাগছে না? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।